আচ্ছা, প্রেম ভালোবাসা নিয়ে আপনার কি মতামত? আসলে তথাকথিত প্রেম করার সুযোগ আমার হয়নি, তবে প্রেম ঐশ্বরিক বিষয়। আদম হাওয়া সৃষ্টির সাথে সাথেই আল্লাহ প্রেম সৃষ্টি করে দিয়েছেন। নারী পুরুষের প্রেম হলো দুটি আত্মার একই বিন্দুতে মিলিত হওয়া। বিশ্বাস হচ্ছে প্রেমের ভিত্তি এবং আত্মত্যাগ হচ্ছে মজবুতি। ওরে বাবা, কি কঠিন তত্ত্ব! আপনার প্রেমে না পড়লেও আপনার কথার প্রেমে কিন্তু ঠিকই পড়ে যাবে। তাই দেখেন, আবার এখানে সেখানে কিন্তু পড়ে যায় না। কি হলো, কি হলো ফারুক? আচ্ছা, ও আমাকে এত টেক কেয়ার করছে কেন? তাহলে কি সে আমাকে ভালোবাসে? আমি তার প্রতি এত টান অনুভব করছি কেন? এটাই কি আত্মার টান? এটাই কি ভালোবাসা? সেও কি আমাকে একই রকম ফিল করছে? না, এসব আমি কি ভাবছি! এমন একটা ভালো মানুষ সম্পর্কে কী সব বাজে বাজে কথা ভাবছি! ছি! আজ অনেক দিন হয়ে গেল, এভাবে আর কতদিন চলবে? কিন্তু কথাটা ওকে কিভাবে বলি? যদি সে অন্য কিছু মনে করে, যদি সে মেনে না নেয়, আমাকে ভুল বোঝে? না, যত যাই হোক, সুস্থ হয়ে উঠলে বিষয়টা ওকে জানাতেই হবে। আমার জীবনের প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসাকে আমি ব্যর্থ হতে দিব না। ফাইরুজ, আপনাকে একটি কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। ফাহিম, আমিও কিছু বলতে চাই। আমি যা বলতে চাই তুমি তো তাই বলতে চাও। আচ্ছা, আমাদেরকে আপনি বলে সম্বোধন করা ঠিক হচ্ছে? তাহলে তুমিও? হ্যাঁ ফাহিম, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার ঐশ্বরিক প্রেমের ডাক আমি শুনতে পাচ্ছি, তাতে সাড়া না দিয়ে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি তো বলেছিলে কাউকে না দেখে না শুনে না বুঝে কাউকে বিয়ে করবে না। আমার ক্ষেত্রে কি সে পরীক্ষা সফল হয়েছে? হ্যাঁ হয়েছে, তুমি শতভাগ পাশ করেছো। কিন্তু দুশ্চিন্তা হচ্ছে মাকে নিয়ে। সে যদি দ্বিমত পোষণ করে? সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি তো জানো মানুষকে কনভিন্স করার আমার একটা আলাদা ক্ষমতা রয়েছে। সেটা তো আমি এই কয় মাসে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমরা দুজন যখন একমত, তখন আমি আর অমত করে কি করবো বলো? কিন্তু সামনে তো ফাইরুজের ফাইনাল পরীক্ষা। মা, তুমি একদম চিন্তা করো না। আমার ফাহিমের সাথে কথা হয়েছে, পরীক্ষার পরেই আমাদের বিয়ে হবে। বাবা, ভিতরে ভিতরে দেখছি তোমরা দুজনে একদম প্ল্যান করেই রেখেছো। তাছাড়া গ্রামের বাবা মাকে জানাতে হবে, একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। 3 মাস পরে হলে ভালো হয়। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তাই বলে ওকে পড়ানো কিন্তু বন্ধ করা যাবে না। না না, সেটা বন্ধ করে কি হবে? এখন দায়িত্ব তো আরো বেড়ে গেল। তার মানে বিয়ে না হলে তুমি আমাকে পড়াতে না? না, মা। মজা দেখাচ্ছি। তো কি করতেছিস তোরা? এই থাক, যা বস গিয়ে। তোমরা দুজন যা করো না।
মা সর্বনাশ হয়ে গেছে। কেন মা, কি হয়েছে? ফাইভ না পালিয়েছে। ওর বাবা আমাকে ফোন করে বললো ও এ বিয়ে করবে না। কি বলছো মা? ফাহিম তো এমন করার কথা না, ও তো এমন মানুষই না। আমিও তো শুনে আশ্চর্য হয়েছি। আর আমি শুনেছি ওর নাকি এক্স গার্লফ্রেন্ড ছিল, ও ওইটাই ওরে ব্ল্যাকমেল করে এই কাজটা করেছে। আসলে আমার বিয়ের ভাগ্য নেই মা। একবার আমি বিয়ে থেকে পালিয়েছি, আর এবার বিয়ে আমার থেকে পালিয়েছে। আমি আর এই জীবন রাখবো না মা, আমি আর এই জীবন রাখবো না। ফারিয়া, এটা কি করতেছিস মা? আরে বাবা, মা এটা কি করছিস? ফেলে দে বাবা, ফেলে দে। আমি কি নিয়ে বাঁচবো? তো বাইরে দেখতে হবে। তোর কি জুড়ে যাবে? বাঁচবো না রে মা। আমি দেখতেছি কি করবো। ফাইরুজ, তুমি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলে? তুমি তুমি কেন এসেছো? আমার বিশ্বাস ভঙ্গ করে আমাকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে স্বাদ মেটেনি তোমার? আমি আত্মহত্যা করি আর যাই করি, তাতে তোমার কি যায় আসে? তাতে আমার অনেক কিছু। আচ্ছা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? এটা কেমন প্রশ্ন? তুমি না এত কিছু বোঝো, এতটুকু বোঝো না? একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে তার কেমন লাগতে পারে সেটা তুমি বোঝো না? কষ্ট কি শুধু মেয়েদের থাকে, ছেলেদের থাকে না? যেদিন তুমি একজন ছেলের সাথে পালিয়ে গিয়েছিলে, সেই ছেলের কষ্ট হয়নি? হতে পারে, কিন্তু আমার পালিয়ে যাওয়ার সাথে এর কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। সেই দিনে সে ছেলেটি হচ্ছি আমি। বিয়ে মানুষের জীবনে একটি স্বপ্ন। তুমি সেদিন আমার সেই স্বপ্ন ভেঙে দিয়েছ। একবারও ভাবনি আমার বা আমার পরিবারের উপর কি ঝড় বয়ে গিয়েছে। আজ তুমি যেমন কষ্ট পাচ্ছ, ঠিক একই কষ্ট পেয়েছিলাম আমি। ও, তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই পরিকল্পনা করেছো? ফাহিম, আমি তোমাকে অনেক বড় মনের মানুষ মনে করেছিলাম, কিন্তু শিক্ষিত হয়েও তুমি প্রমাণ করলে তুমি একটা ছোট লোক। যাও, বেরিয়ে যাও। তোমার মতো বেঈমানের মুখ আমি আর দেখতে চাই না। কাকে তুই বেঈমান বলছিস? কাকে তুই ছোট লোক বলছিস? এই ছোট লোকটাই না তোর মায়ের সম্মানের দিকে তাকিয়ে তোকে এই বাড়িতে ফিরিয়ে এনে তোর ইচ্ছে পূরণের জন্য মাসের পর মাস তোর মন জগিয়ে চলেছে। আর এসব হয়েছে আমার পরামর্শে, যাতে তুই বুঝতে পারিস যে বিয়ের আগে একটা মানুষ পালিয়ে গেলে তার ফ্যামিলি, তার পরিবারের কি অবস্থা হয়। এটা তুমি কি বলছো মা? আমি তো এত কিছু ভেবে দেখিনি। সত্যি, বিয়ের আগে পালিয়ে যাওয়া এক ভয়ঙ্কর কষ্ট। আমি প্রতিজ্ঞা করছি, আমরা এমন কাজ করব না যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিয়ের আগে পালিয়ে যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানে? মানে আমাদের সন্তান। তার মানে আমাকে বিয়ে করতে তোমার আপত্তি নেই? আপত্তি থাকবে কেন? আমি যেমন বিয়ের আগে এক পলাতক, তুমিও তেমনি। আল্লাহ তো জোড়া ভালোই মিলিয়েছেন। তাহলে আর দেরি কেন? সানাই বাজুক, কাজী আসুক, দুই পলাতকের বিয়ে হোক।